Butterfly Effect. Butterfly Effect. Welcome back to Butterfly Effect. Well, ঘড়িতে সময় যখন 6টা বেজে 3 মিনিট তখন কি শুরু হয়ে যাবে কলেজ এফএম এ? You guys already know আজকে টিউসডে মানে 6টা থেকে শুরু হয়ে যাবে কমিকবাজ, এবং কমিকবাজি করতে আবারও ঠিক সময় মতো চলে এসেছে তাসিন ভাই। কি খবর? এই অহনা, ভালো আছি। সবাই কেমন আছো? আমার তো মনে হয় সবাই ভালো, আর সবাই খুব ওয়েট করে যে এক সপ্তাহ পর আমরা কি নিয়ে কমিকবাজে কথা বলবো। হ্যাঁ, বলতে বলতে আমরা হারাইও না, এত কিছু থাকে। প্লাস আমাদের লাস্ট উইকের যে গেস্ট ছিল, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। জন লেন্ট, ডক্টর লেন্ট আমাদের গেস্ট ছিল, এন্ড ওই এক্সপিরিয়েন্সটাও একটু তোমার কাছ থেকে জানতে চাবো। ইউ নো, হাউ ডিড ইউ ফিল? মানে তোমার জন্য তো ইট ওয়াজ লাইক আ ড্রিম কাম ট্রু, রাইট? তা ঠিক। আমাকে প্রথমে ঢাকা কমিক্সের মেহেদি হক, ওই মেহেদি ভাই আমায় প্রথম বলে যে জন লেন্ট ঢাকায় এসছেন, তো আপনি কি দেখা করবেন কি না, যেহেতু আপনি এই ব্যাপারে একটু লেখালেখি করছেন। আমি শুনে তো বাহ, জন লেন্ট মানে জন লেন্ট। ওনার ব্যাপারে আমি যেমন গত বছর থেকে একটু কমিক স্টাডিজে আগ্রহ নিচ্ছি যখন থেকে, তখনই দেখছি ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু জন লেন্টের ব্যাপারে অনেক কিছু বলে, আর উনি এত আগ থেকে শুরু করেছেন। আমরা লাস্ট ইন্টারভিউই দেখলাম যে উনি এই 60s থেকে অ্যাক্টিভ, তারপর 98 মোস্ট প্রবলি দ্যাট ওয়াজ দ্য ইয়ার যে উনি আলটিমেটলি এই গবেষণা করতে করতে উনার জার্নালই লঞ্চ করে ফেললেন। আচ্ছা, এইরকম ব্যাপার। এক্স্যাক্টলি, আমিও তো অনেক কিছু জেনে আই ওয়াজ লাইক ওয়াও, হি হ্যাজ বিন ইন দিস ফিল্ড ফর লাইক সো মেনি ইয়ার্স। রাইট, আমাদেরকে যখন বলছিল যে আসলে এই বছরে আমি এই কাজ করছিলাম, তখন আমি রিলেট করতে পারছিলাম যে তাসিন ভাই তো এগুলো হিস্ট্রি পার্ট ইউজুয়ালি মেনশন করে। আমি উনাকে বলতে যাচ্ছিলাম, আমি আগে প্রথম যখন দেখা হয়েছে তখন উনি যখন বলছেন যে আমি এত সাল থেকে কাজ শুরু করেছি, আমি বলছি ওয়েট স্যার, তখন আমি তো হইনি, আমার মা কি হয়েছিলেন কে জানে। রাইট, আর আই থিঙ্ক উনি বলেছিলেন যে একটা 92-তে ওনার কোনো একটা লেখা বা ম্যাগাজিন একটা এসেছিল, বাংলাদেশে এসেছিল, রাইট 93-তে। তখন আমি চিন্তা করছিলাম ও মাই গড, ওই সময় তো মানে আমি লাইক 1 বছর আর 2 বছর, ওই ব্যাপারগুলো মানে আসলেই কিন্তু ইট ওয়াজ আ প্রিভিলেজ, রাইট, মিটিং হিম থ্রু দিস শো। সো থ্যাঙ্কস টু ইউ যে তোমার জন্য আমি এত অনারেবল একজনের সাথে দেখা করতে পেরেছি। বাট আজকে আমাদের গেস্ট আছে একটা খুবই ইম্পর্টেন্ট একজন গেস্ট, আমাদের এত ইম্পর্টেন্ট গেস্ট যে আজকে নামটা অহনাই বলে দেবে। We have Cash Bands with us. Cash, কি অবস্থা? এই তো ভাই, অনেক ভালো। How things going with you? চলছে ভালো সব। আমরা কমিকবাজে ইনফ্যাক্ট ক্যাশকে কিন্তু একবার পেয়েছিলাম, রাইট, দুইবার, রাইট, একবার উইথ কালি, কালির সাথে। ক্যাশ বলেছিল যে ওর এক্সপিরিয়েন্সটা, যে ও থ্রু আউট দ্য শো ওকে কালি কালি বলেই নাকি ডেকেছিল, যে আই ওয়াজ জাস্ট ইনটু দ্য ক্যারেক্টার, ইউ নো, কালি ইজ উইথ আস, সুপার হিরো কালি। Okay, so Cash, you know, you're here in Comicbaj and you've heard Comicbaj before as well, right? So what do you think about this show? Like, I think it's cool, man. Every time I listen to it, right, it reminds me of my childhood. Because I used to like, you know, watch comics and watch cartoons when I was young. Ekon to amar time nei eshob dekhte. But so it's great. It brings back so many memories. আসলে ছোটবেলা আমরা এত কার্টুন অনেক কিছু দেখতাম, এবং ক্যাশ আমি তোমার ব্যাপার জানি না, আমার যেটা হচ্ছে যে ছোটবেলায় ইভেন ইংলিশ শেখার আগ থেকে বোঝার আগ থেকে কার্টুন দেখছি ইংলিশ, ওভাবে হয়তো কিছু শিখে গেলাম। রাইট, এক্স্যাক্টলি। আর ছোটবেলার কথা যখন মানে আমরা বলি, তখন কিন্তু আসলে কার্টুন বলতে আমাদের কাছে কয়েকটা কার্টুনই অনেক বেশি ফেমাস ছিল। হ্যাঁ, কার্টুন নেটওয়ার্কের ইভেন লোগোটাও ডিফারেন্ট ছিল তখন। আই স্টিল রিমেম্বার দ্য লোগো, এন্ড আই ওয়াজ রিয়েলি হার্ট ব্রোকেন যখন আমি পরের লোগোটা দেখি। রিমেম্বার মাঝখানে যে CN ছিল, কার্টুন নেটওয়ার্ক ওয়াজ জাস্ট black and white CN. So ওই ফেজটা was I would say it was a bad change for cartoon. Yeah, it was. It was personally আমার খুব খারাপ লাগতো। আমি জানি না তাসিন ভাই তোমার কেমন লাগতো? আমার আসলে শুরুটা তোমাদের চেয়ে হয়তো বছর 10-12 আগে, যেটা হয় আমাদের সময় তখন বাংলাদেশে ঠিক কার্টুন নেটওয়ার্ক ছিল না। আমি talking about the 80s, আমি দেখিনি। আর ডিশও এখন যেরকম ঘরে ঘরে সবার লাইন এরকম কিন্তু তখন ছিল না। আচ্ছা, এই সময় তখন আমরা ছোটবেলায় বিটিভি একটাই চ্যানেল ছিল, সেইটা যেই কার্টুন গুলো দেখাবে সেটাই কিন্তু আমরা দেখতাম। ওকে, আমার ছোটবেলায় যেমন মনে আছে কার্টুন,
আমি খুব পছন্দ করতাম একদম ছোটবেলার দিকে যে সুপারম্যানের কার্টুনটা। ইনফ্যাক্ট আমার পছন্দ হওয়ার এটাই কারণ, সুপারম্যান সবচেয়ে বেশি ছোটবেলায় প্রথম ওটা দেখেছি এবং উঠতে গেলেই মোস্ট প্রবাবলি ওটা ফ্লেচার ব্রাদার্স এর যেই কার্টুনটা সেটাই অনেক পুরনো, সেই কার্টুনটাই দেখাতো এবং আপ আপ এন্ড অ্যাওয়ে এটা বলতো সেই লাইনটা। ওই যে ওই সময় থেকে যে তাসিন ভাইয়ের মাথায় সুপারম্যান ঢুকেছে এখন পর্যন্ত না আছে। এরপরে কিন্তু তোমরাও পরে রিপিট টেলিকাস্ট আই এম শিওর দেখেছো, থান্ডার 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 ক্যাটস। ও মাই গড, থান্ডার ক্যাটস, রাইট। সো আচ্ছা এটা কোন ইয়ার থেকে শুরু হয়, ডু ইউ রিমেম্বার? মানে তুমি দেখা শুরু করো কবে থেকে? 89 88 এ, বাট নরমালি 84 কি 85 এর দিকে নরমাল প্রথমে শুরু হয়। আচ্ছা আচ্ছা, তারপরে বাংলাদেশে 88 or 89। Wow, it's crazy. ওটা যে শুরু হলো থান্ডার ক্যাটসে, কি তারা থান্ডার ট্যাঙ্ক নিয়ে আসে এই কয়েকজন, কেউ বাঘ, কেউ সিংহ, আরো কি ওয়াইলি ক্যাট কি টাইগ্রা, কতজন ছিল, প্যান্থার ছিল, রাইট। সব এরা মানে প্রত্যেকেই ক্যাট ফ্যামিলির কেউ একজন, তারা মানে থার্ড আর্থ আমাদের এখানে এসে তারা ল্যান্ড করেছে এখন অন্য গ্রহের, কিন্তু তারা এখানে আবার একজন পুরানো একটা মামি মামরা সে জেগে উঠে এনশিয়েন্ট স্পিরিটস। You know, I would say তাসিন ভাই কিন্তু এই মেমরি গুলো অনেক বেশি ক্লিয়ার দেন আস, দেন মি। তোমার ইভেন ডায়লগস গুলো মনে আছে, বাট আই রিমেম্বার দ্য লাইক সুপার হিরোদের মতো যদি কথা বলতে ক্যাপ্টেন প্ল্যানেট, you know, he was my favorite superhero. Like Captain Planet, he's the hero. Okay, he can bring the world down to zero. I remember this song as well. মানে অনেক ক্যাচি একটা গান ছিল। Captain Planet, if I'm not mistaken, আমি কিছুদিন আগে নিউজ দেখেছিলাম একটা মুভি লিওনার্ডো ডিক্যাপ্রিও ডিরেক্ট করছে মোস্ট প্রবাবলি, রাইট? এটা দেখে তো ওয়াও, আমাদের ছোটবেলার প্রিয় একটা ক্যারেক্টার ছিল, কিন্তু কি দুঃখ পেতাম আমরা, ক্যাপ্টেন প্ল্যানেটের না অ্যাকশন ফিগার ভালো পাওয়া যেত না, অন্য সবার পাওয়া যেত তখন, রাইট? ওটা অত মনে হয় না মানে ওইভাবে ফেমাস ছিল আর কি, মার্চেন্ডাইজ ওগুলো ভালো ছিল না। ওটা কিছু এসেছে কিন্তু খুব একটা ওটা কোয়ালিটি আমাদের কাছে খুব একটা ভালো ছিল। Some cartoons were just মানে কার্টুন নেটওয়ার্কের জন্যই, খালি টেলিভিশনের জন্যই। এইটাকে একটু ডেভেলপ করে এটার কিন্তু অনেক মার্চেন্ডাইজ সেল হতেই পারত আমার মনে হয়। রিংটাই তো হতে পারত, ওই যে Earth, water, Green Lantern অনেক ছিল, Go Planet। Yes, I remember that. By the way, ক্যাশ যে বলছো গ্রিন ল্যান্টার্ন, এগুলার রিং গুলো পাওয়া যায় কিন্তু ইভেন বাংলাদেশে ডার্ক আছে, আমার ছিল একটা, বাংলাদেশে আমার কাছে একটা আছে, দ্যাটস ট্রু, আমার কাছে আছে একটা। Right. So Green Lantern. Or what else was, you know, তোমার favorite superhero? I remember Jokon, so when I was younger, I used to watch a lot of Spider-Man. Yeah, and I remember Spider-Man. That's what it's crazy because I remember like I was watching that when I was at least around 5. And 5 years later when I became 10. Right. When I first saw the first Spider-Man. So that was crazy. তখন মুভিটা দেখছো? মুভিটা আচ্ছা with, you know, the Sony মুভিটা, right? So that was really amazing for me because I was just wishing that যদি actually একটা real movie হইতো Spider-Man, it would just be awesome. And I remember this stupid thing I did when I was younger, right? Once I was so convinced, I had a dream about being a Spider-Man. Acha? And I remember this clearly. It was just so funny. Acha. So I'm sure Lucy, and I still think like, you know, I feel like powerful. So I'm more crazy. Actually, maybe I'm Spider-Man. So the first thing I did, I ran to the kitchen. I'm waking up Chilo. She was making like breakfast. Acha. And I remember I just ran straight into the wall thinking I would stick onto it. Oh my god. That was the worst. I'm just, I was like, what's wrong with you? That was weird. But I think everyone has their like imaginary world when we're young. I remember my cousins, ওরা তয়লা পেঁচাইতো গলার সাথে। I used to think like that's so silly, but as a girl, to be honest, that's really silly. Like মেয়েদের point of view থেকে যদি দেখো একটা ছেলের তয়লা পিছে, মানে আমি তোমার ভাইকে দেখেছি, হ্যাঁ বড় এটা করতাম, দৌড়াচ্ছে আর তয়লাটা উঠছে পিছে। I would wear socks and I would slide across the house. কি করে তুমি ঘাড়ে পেঁচাচ্ছ? No. I would wear the towel and I would have socks on because আমার বাচ্চা ছিল, the floor was wooden, right? So I would slide and be like, hey. So
তাজিম ভাই তোমার কোন এরকম কস্টিউমের কোন এক্সপেরিয়েন্স আছে? কিন্তু তুমি যেরকম টাওয়েল নিয়ে যে মজা করলা, আমি তো ভয় পাচ্ছি যে আমারটা বললে তো হেসে করে। আমিও টাওয়েল পেঁচিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই সুপারম্যান ইয়ে করতে, আমার ইনফ্যাক্ট সুপারম্যানের একটা কস্টিউমই ছিল। আমার বয়স যখন 4 কি 5, একটা আমার খালা নিয়ে এসেছিলেন বিদেশ থেকে। আচ্ছা, আমি ওটা পরে, আমার নানার বাসা 3 তলা বিল্ডিং ছিল, পাশে একটা 1 তলা একটা বিল্ডিং হচ্ছিল। আচ্ছা, গেস হোয়াট, আমি টাওয়েল পেঁচিয়ে আমি সুপারম্যান ভেবে 1 তলার ছাদ থেকে লাফ দিলাম। আমার অনেক শক্তি। শ্রোতারা যারাই শুনছেন এগুলো করতে যেন না, একদমই না, এটা খুবই ভুল কাজ। আমি ভালোই বেঁচে আছি ঠিকঠাক। I still have this funny. Do you remember Action Man? অ্যাকশন ম্যান, ইয়েতে কার্টুন নেটওয়ার্কে রাতে দেখা তো অ্যাকশন ফিগার দিয়ে কিছু, অ্যাকশন ফিগার, রাইট? ওখানে লাস্টে প্রমিথিয়াস এন্ড বব ছিল, রাইট? এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ, সো এখানে একটা সিন ছিল, হি ওয়াজ জাম্পিং আউট অফ আ হেলিকপ্টার, আ প্যারাশুট ছিল, এন্ড দ্য প্যারাশুট হি মেড ইট ফ্রম বেডশিটস। ঠিক আছে? সো আই হ্যাভ অ্যান আইডিয়া, ওকে? সো আই গট মাই বেডশিটস, মাই ব্রাদার বেডশিটস, এন্ড মাই সিস্টারস বেডশিট। আচ্ছা, একসাথে I tied them. I went to my sister's room, কিন্তু top, right, on the first floor. আচ্ছা, so second floor. আচ্ছা. And I opened the window, I jumped out. Oh my god. Thinking that, I would float, like Action Man. I landed straight on the floor. The parachute did nothing. They come undone. I'm like, oh crap. কি করবে এখন? এটা সবার সাথেই হয়, মানে আই এম শিওর যে ছেলেরা স্পেশালি। আমার একটা কাজিন ছিল জানো, ও প্রায় যেরকম যেটা বললাম যে তয়লা পরে ইয়ে করতো, সে লাভ দিত যে ও মানে দেখতো না যে কোথায় লাভ দিচ্ছে। মানে আই গেস তোমরা চিন্তা করো, আমরা তো অনেক এক্সাইটেড না, we don't pay attention to এটা আসলে এক্সাইটমেন্টের কথা যখন বললে, আমার মনে আছে যখন আমি প্রথম থান্ডারক্যাটস দেখি, এত ভাল লাগতো। আর দেখা শেষ আমি দেখতাম আমার নানার ঘরে 3 তলায় আর কি। তারপর নিচে নেমে আসবো, তখন নিচে আসার সময় আস্তে আস্তে থান্ডারক্যাটস দেখতে দেখতে একদিন ভাবলাম সিঁড়ি দিয়ে নামছি, আচ্ছা 1 সিঁড়ি না 2 সিঁড়ি লাফ দেই, থান্ডারক্যাটস হো বলে 2 সিঁড়ি লাফ দিলাম। পরের দিন দেখি আচ্ছা কোনো অসুবিধা নেই, পরের দিন আচ্ছা 3 সিঁড়ি কি ট্রাই করবো, থান্ডারক্যাটস হো। আলটিমেটলি এইভাবে 6-7 সিঁড়ি লাফ দিয়ে তারপরে বুঝছি আর আমি পারবো না, এবার কিন্তু আমি হয়ে যাবো, ক্রসিং মাই লিমিট। তারপর প্রায় কিন্তু বাচ্চারা যেটা করে যে রেলিং এ সুইং, মানে যে স্লাইড করে নেমে যায় কিছু একটা বলে, কোন একটা ডায়লগ বলে, আসল যে ক্ষতিটা হয় সেটা হয় প্যারেন্টস দের, খুব বেশি চিন্তা হয় ওদের। আমরা এখন বুঝতে পারছি যা করেছি হয়তো আরো রেসপন্সিবল ওয়েতে করতে পারতাম। আমাদের শ্রোতারা যেন কেউ এগুলা থেকে একদমই ইনফ্লুয়েন্সড হয়ে না, আমরা কিন্তু বলছি ডিসকারেজ করছি, কন্ট্রোলে থাকেন একদম। আর এর সাথে একটু এটাও জানিয়ে দিতে চাই যে আজকের শোটা কিন্তু বেশ ইন্টারঅ্যাক্টিভ হবে। আমরা ইউজুয়ালি কমিকবাজি করতেই ব্যস্ত থাকি, কিন্তু লিসেনার্সদের সাথে কমিকবাজিটা করা হয় না। তো আজকে আমরা লিসেনার্সদেরকেও একটা অপরচুনিটি দিতে চাই যে তোমাদের যদি ছোটবেলার কোনো সুপার হিরো বা কার্টুন ক্যারেক্টার্স, এদেরকে নিয়ে যদি কোনো মজার মেমোরি থাকে আমাদের সাথে শেয়ার করতে পারো। কল করতে পারো ডিরেক্টলি আমাদেরকে 09610161016 এই নম্বরে। তাছাড়া কিন্তু আমাদের ফেসবুকে একটা পোস্ট চলে গেছে, facebook.com/colorsfm1016 এ। তাছাড়া আমাদেরকে SMS ও করতে পারো, CLR স্পেস দিয়ে তোমার নাম, স্পেস দিয়ে তোমার মেসেজ, and send it to 7171. ওকে, অনেক কিছু বলে দিলাম, রাইট? অনেক কিছু, ইয়েস। আরো কথা হবে। আচ্ছা, আমরা যে কমিক কার্টুন ক্যারেক্টারের ব্যাপারে কথা বলছি, এখন আমি একটু তোমার ব্যাপারটা জানতে চাইবো। আমরা তো ছেলেরা অনেক অ্যাডভেঞ্চারাস, দৌড়াদৌড়ি, লাফালাফি, ব্যথা পাওয়া হচ্ছে। তোমার ছোটবেলায় কি পছন্দ ছিল এবং কোনটা খেলতে, মানে কোন তোমার মেমোরেবল কাহিনী? বেসিক্যালি যেটা হয় কি যে মানে বাংলাদেশে বলো বা মানে আমাদের মতো যে কান্ট্রিজ গুলো, আমাদের একটা কালচারাল দিয়ে থাকে না যে ছেলেরা সবসময় সুপার হিরো নিয়ে খেলবে। তো আমি ছোটবেলা থেকে দেখতাম আমার ভাইকে, ওকেই দেখতাম সুপার হিরো নিয়ে, মানে ওর ছিল হিম্যান। মানে ওই অ্যাকশন ফিগারস গুলো আবার নড়ানো যেত না ফর সাম রিজন। ও ধরো একটা ডায়লগ বলছে যে হি ইজ স্লিপিং বাট হি ইজ অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং লাইক দ্যাট। I used to see my brother and my cousins play, right? Okay, now my human's gonna be sleeping, but মানে এরকম স্টিফ ফিগারে ঘুমাচ্ছে। তারপর ওইটা একটা টাইগার ছিল, রিমেম্বার? পার্পলিশ টাইগার, মানে ডার্ক পার্পল। যেই বাঘটা, ওই বাঘটা ওটা কি প্যান্থার ছিল? করতো শের খান, নাম আসলে নাম হচ্ছে ক্রিঞ্জার। আচ্ছা, ক্রিঞ্জার। আর ও যখন হিম্যান যখন প্রিন্স অ্যাডাম থেকে ট্রান্সফর্ম করতো, তোমার মনে আছে ডায়লগটা? না, আমার মনে নাই।
I have the power. Oh my god, আমার পুরো চাইল্ডহুড নিয়ে আজব ব্যাপার কি জানো, হিম্যান কিন্তু আজকে আমরা মুভিতে দেখি প্রত্যেকের সিক্রেট আইডেন্টিটি। সুপারম্যান যখন ক্লার্ক কেন্ট হয় সে চুল একটু অন্যভাবে, আজকে চশমা পরে, একটু চেঞ্জ। হিম্যান কিন্তু প্রিন্স আদম থেকে যখন হিম্যান হতো একই চেহারা, কিছুই পাল্টাচ্ছে না, That's our 80s logic, যে চেহারা যাই হোক সারা পৃথিবী বিশ্বাস করবে অ্যাডাম আর হিম্যান আলাদা। খুবই মজার ব্যাপার ছিল আসলে ওইটা দেখে বড় হওয়া। তারপরে যেটা করতাম যে ওই যে ক্যাপ্টেন প্ল্যানেট, আমার নিজের দেখা থেকে কিন্তু ক্যাপ্টেন প্ল্যানেট কার্টুন নেটওয়ার্ক সবসময় ছেড়ে রাখতাম, তখন তার ইউটিউব এগুলো কিছু ছিল না, রাইট? কার্টুন নেটওয়ার্ক ইজ দ্য অনলি ওয়ে তুমি দেখতে পারো। আরেকটা যেটা হইতো যে খুবই বাজে জিনিস আমি বলবো, হিন্দিতে ডাব করা কিছু কার্টুন দেখানো হইতো। রিমেম্বার লাইক স্টার প্লাস আই থিঙ্ক ওই যে থান্ডার ক্যাটস এর মতোই এরকম কয়েকটা ছিল, ওই যে একটা বেয়ারের ছিল যে কেয়ার বেয়ার্স, আমরা বিটিভিতে দেখতাম, বিটিভিতে না, ইট ওয়াজ আ হিন্দি চ্যানেল বাট ওটা হিন্দিতে ডাব ছিল। আমি আরেকটু পরের কথা বলছি। তো ওই কার্টুনস গুলো দেখতাম, মিনা কার্টুন দেখতাম অনেক। মিনা তো বাংলায়ও দেখি, মিনা তো মিনা তো বাংলায় মানে বিটিভিতেই দেখায়, তো ওইটার জন্য বসে থাকতাম। এবং আমাদের কাছে এখন মিনা কিন্তু এই অফিসেই আছে, রাইট? এটা অনেকেই হয়তো বা জানে না, কেন বলছি আমি না, বাট জানা উচিত, রাইট? আমাদের কত ট্যালেন্ট আছে কালার্স এফএমে। বাট হ্যাঁ, মানে মিনা প্লেড এ হিউজ রোল আমি বলবো, তাই না? সব মেয়েদের লাইফে বলো বা সবার লাইফে ইন বাংলাদেশ। আর আরেকটা যেটা দেখতাম সেটা হচ্ছে পাওয়ার অফ গার্লস। Yes, I was waiting. I was waiting for that too. Trying to save the world. Here we come just in time. The Powerpuff Girls. Oh, that was just crazy. Remember Mojo Jojo? Mojo Jojo. Hi, Mojo Jojo. I mean, yesterday, right? I was doing a show, right? Right. So I was actually watching Powerpuff Girls while doing a show. The concept kintu onek deep. I'm like, wow. I'm just like, when I was a kid, right? I would never catch on to these things. That's true. Now looking at it, it's like, wow, this actually has a meaning and a story. And if you think about it, Powerpuff Girls kintu it gives you for girls, it gives them a sense of you know, even girls can save the world. Exactly. This is such a women empowerment er jonno ekta khub boro ekta step. Ekdom mentality ta grow kore tahole bhalo. There should have been more cartoons like Powerpuff Girls. না, পরে Supergirl বাইর হয়েছে, রাইট? হ্যাঁ, Supergirl, Wonder Woman আসছে, ওটা তো অনেক আগে থেকেই আসছে, অনেক আগে। তারপর কার্টুনটা ডেভেলপ করেছে। Powerpuff Girl এ মজা লাগতো ওই যে প্রফেসর এক্স, রাইট? রাইট। I mixed chemical X by mistake. Chemical X, what is a chemical X? কেউ জানে না। Geometry, algebra, sorry, algebra, হ্যাঁ, পুরো একদম। আর ওখানে মিস বেলাম ছিল না, মেয়রের? Yes, the mayor. কারণ দেখতাম না আমরা। এখন শুধু পর্যন্ত একটু রেড চুল দেখা যায় তো, and that's it. And the red skirt she's wearing, that's all you can see. Yeah, the red dress she was wearing. Even acha, do you guys remember Tom and Jerry? Yeah, right? Tom and Jerry তে কিন্তু সব হিউম্যান ফিগার গুলো খালি পা দেখা যায়, এবং সব হিউম্যান গুলো খুব দজ্জাল থাকতো, অত্যাচার করবে, Wow, man, those were like reality. Just think about it. It was like based on like a kid's life growing up. Actually, people who make these cartoons and all, na, ওদের চিন্তাটাও তুমি চিন্তা করো, they think like a 6 or 7 year old. Yeah, these guys are literally kids. Like if you meet one of these, you would just think it's a kid. These are all grown up people, but they have the mentality of a baby for which they can do this. আমি কিছুদিন আগে এই থান্ডারক্যাটস এর মেকিং এর পেছনে যারা ছিলেন তাদের পরের একটা ভিডিও দেখছিলাম। আচ্ছা। ওখানে দেখি উনারা তো মানে সিনিয়র লোকজন ওরকম, কিন্তু ভদ্রলোক এখনো যেই রকম করে, আমি নামটা ভুলে গেছি, কিন্তু সে লায়নোর ভয়েস ওভার যে করতেন, উনি এখনো যেইভাবে গলায় করে যাচ্ছে, হিজ ওল্ড, কারণ থান্ডারক্যাটস কেম আউট ব্যাক ইন 85, এখন অলরেডি 30 বছর হয়েছে, বাট এখনো অনেক, এখনো সে মানে থান্ডারক্যাটস তো এখন হচ্ছে না, কিন্তু সেই গলা করে আবার করে দেখালো। ইট ওয়াজ ভেরি থ্রিলিং ফর মি যে ছোটবেলায় দেখছি তোমাদের। আমি থান্ডারক্যাটস কার্টুনটা বারবার বলে ফেলি, কারণ অনেক ক্ষেত্রে এটা আমার খুব প্রিয় কার্টুন, যে আমি অনেক সময় দেখতে পেরেছি। আমার সুপারম্যান তো বেশি দেখা যায়নি, ছোটবেলা ছিলাম। হিম্যানটা আমি লাকিলি, আমরা যখন সিলেটে থাকতাম তখন আমার এমনি দেখে ফেলতে পারতাম, ইন্ডিয়ায় দেখাচ্ছিল ওভাবে, কিছু না চাইতেও দেখা যাচ্ছিল। আর একটা কমিক, আমি বলবো আমি কমিক অত পড়তাম না, আই ইউজ টু রিড টিনটিন a lot. টিনটিন অনেক মানে এক্সাইটিং লাগতো, ফার্স্ট অফ অল কজ ওর একটা কুকুর ছিল, and I loved all. And ওই যে কুকুরটার জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালি অনেক কিউট লাগতো, কিউট একটা কুকুর, and you know all the stories like adventures গুলা খুব বেশি ভালো লাগতো। আর একটা পড়তাম হচ্ছে আর্চি তো সবাই পড়তো,
আর এই তো মানে কমিক্স এর মধ্যে কিন্তু এগুলো. But did you ever read comics or were you into comic books? Actually no, like the first one I picked up a comic book, right? How? And then I read it and I was realizing I'd prefer to watch it. I was one of those types which I'm like this with a lot of things. Nah, I don't know, like my mind setting's like that. Even when it comes to like sports and stuff, instead of watching I'd prefer to play it. আচ্ছা এরকমই. So yeah, তুমি কমিক লেখা শুরু করে দাও instead of reading. I actually used to. I should have actually. I used to doodle a lot in like primary school growing up. So and then I stopped. কেন? So I got busy with other things. আমাদের ডুডল কতজন করছে আমাদের কিন্তু এই টাইমে টিচার্স অনেক like you know they were very discouraging. এখন তো তোমার টিচার নাই না যখন ছিল বুঝছো it's like this is bad, don't do it. Right. একটা মজার তো কার্টুন আকার থেকে মনে পড়লো, you know there is a challenge which is going on these days Facebook এ, the তন্ময় কার্টুনিস্ট চ্যালেঞ্জ, রাইট, যে কয়েকটা শেপ দেওয়া থাকে একটা পেপারে, একটা চ্যালেঞ্জ প্রথমে এসেছে যে এই পার্টিকুলার শেপগুলো থাকবে, এর মাঝ থেকে মোস্ট প্রবাবলি কত ফাস্ট করতে পারে। I think 60 seconds এ তোমার কতগুলো কার্টুন, সব শেপগুলো ইউজ করে তোমার একটা কার্টুন ক্যারেক্টার বানাতে হবে। আমি দেখলাম আসিফ, তন্ময় ওরা সবাই করছে এটা নিয়ে। And it's like a nomination, which is challenger moto, ice bucket challenger moto. So you have to nominate someone who needs to do it. It's pretty interesting. I'm waiting for someone to nominate me. Oh really? I might have to do it. Ami most probably সবগুলোর মধ্যে happy face এঁকে দেব। You're good at that. Bubbles cake দিও মেরে। Oh, you know what? আমি কিন্তু actually I can draw the Superman logo. That's the only logo I can draw. I learned that as well. বাহ, এই লোগো আমার ক্লাসওয়ার্ক কপির প্রত্যেকটার পেছনে 100টা। And it's very easy কিন্তু তুমি যদি মানে স্টেপস গুলো জানো একটার পর একটা, এক্স্যাক্টলি, খুব ইজি। Then join in the lines. যা কখনোর সাথে একটা জায়গায় আমার মিলল সুপারম্যানে, এছাড়া কিছুতেই না, এক জায়গায় মিলে গেল। রাইট, একদমই। আর বলবো যে কয়েকটা গেমও কিন্তু খুব বেশি পপুলার ছিল ইন দোজ ডেজ, তাই না? লাইক ফ্রম লাইক টারজান যদি বলি, লায়ন কিং এর একটা গেম ছিল, রিমেম্বার? ডিজনির এগুলো ছিল, কিন্তু আমরা ছোটবেলায় বাংলাদেশে যখন আসছে আমরা কিন্তু প্রথম যেটা সবচেয়ে পপুলার হয় প্রিন্স অফ পার্সিয়া। আচ্ছা, রাইট, আই রিমেম্বার দ্যাট। তোমরা তো পরে ভালো গ্রাফিক্স স্যান্ডস অফ টাইম এন্ড দোজ, রাইট? আমরা খেলছি মনে হয় 8-bit ভার্সন ওরকম কিছু, মানে আটারিতে যে এরকম গ্রাফিক্স ছিল, লাইক ফার্স্ট কনসোলটা, কি পিক্সেলস গুলো দেখা যায়। What was the first console? First it was a cube or something, wasn't it? এটা ঠিক আমার মনে নাই। আমি 70s late 70s এ থেকে আটারি আসে, আটারি আর তারপর নিনটেন্ডো আসে। নিনটেন্ডো কিউব সব 8-bit নিনটেন্ডো কিউব ছিল ফার্স্ট। তারপর তোমার সেগাও আসে, আর এক্সবক্স এরা তো অনেক কি ওই যে লম্বা ছিল ক্যালকুলেটরের মতো একটা প্লাস সাইন আলাদা যেরকম করে, না ওটা দ্য গেম বয়। না was it the game boy? ওটা গেম বয় ছিল, ওটা গেম বয়, তখন নিনটেন্ডোর গেম বয়। ওকে, বাট আমরা বাংলাদেশে যেমন মনে আছে, তোমার জানো না কি জানি না, এই যে সেগা জেনেসিস এর একটা 16-bit এর লেটেস্ট কনসোল আসে, তখন আমরা সবাই এই জেনেসিস, সেগা জেনেসিস, আমাদের বিদেশে যারা ফ্রেন্ডরা আছে তারা তো জেনেসিস খেলছে, এরকম খুব খুশি। আমরা দেখি ঢাকায় জেনেসিসই নাই, এশিয়াই নাই, এইখানে মেগা ড্রাইভ 2 বলে একটা রিলিজ দিল। তা আমরা বলি এ কি, ওরা জেনেসিস খেলছে, আমরা মেগা ড্রাইভ 2। তখন আসলে বুদ্ধিও কম। তারপর আই রিয়েলাইজ যে এখানে এই নামে বিক্রি করছে এরকম একই জিনিস 16-bit এর, কেন নাম পাল্টে ওরকম করলো। মানে অনেক কিছু, ওয়াও, মানে দিস ইজ লাইক আ টাইম ট্রাভেল, তাই না? আমাদের জন্য ইটস লাইক আ জার্নি, ইটস আ টাইম ক্যাপসুল। মনে আছে তোমাদের ছোটবেলায় নিনটেন্ডোতে ডাঙ্কি কং তো সবাই ডাঙ্কি কং, কি গরিলা বিনা কারণে কি ছুড়ে মারবে, ফলমূল আরো কি গ্রেন, এই গোল গোল ওইসব বম্বস আরো কি কি মারবে। Right. And Mario, Super Mario. Oh my god, এত জোশ ছিল। মারিও তো এখনো চলছে, ইনফ্যাক্ট সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ গেমার মারিও, সবচেয়ে পুরনো এরকম মারিও লুইজি। এরা কি করবে, একটা প্রিন্সেসকে বাঁচাতে যায়, একটা প্রিন্সেসকে ড্রাগন থেকে, নামটা ভুলে গেলাম, ড্রাগন থেকে না, ড্রাগনের থেকে সামথিং। আমি খালি ওদের রেসার গেম গুলো খেলেছিলাম, গাড়ি নিয়ে পিছনে তেল ছুঁড়ে দিতে, বানানা স্কিনস, মাশরুমস, giant and then there was an ape. I was an ape শুধু so funny. আচ্ছা, আরেকটা গেম ছিল রেসিং এর থেকে মনে পড়লো, নিড ফর স্পিড। Oh my god, that was so cool. কম্পিউটারে গেম খেলাটা আমি খুব মিস করি, টু বি অনেস্ট। কম্পিউটার গেম অনেক বছর আসলে প্রথমে তো এগুলোর চেয়ে বেশি কিন্তু গ্রাফিক্স আমরা বাংলাদেশে অ্যাটলিস্ট দেখেছি যে একটা জাম্প কম্পিউটারে ছিল অনেক ক্ষেত্রেই, যে ভালো গ্রাফিক্স। আমি বলছি মনে করো
92 এর দিকে আমি কম্পিউটারে তখন বডি ব্লোজ বলে একটা গেম খেলি। আচ্ছা আচ্ছা, ফাইটিং গেম একটা, সেটা হচ্ছে কিং অফ ফাইটার্স কিংবা ওরকম স্ট্রিট ফাইটার যেরকমই ফাইটিং গেম, Mortal Kombat আর Mortal Kombat। Oh my god, that was awesome. I used to love Mortal. I still love it. তুমি কোথায় খেলো Mortal Kombat? মানে এখন পাইলে খেলি, I don't have one, but I would. আমি এটা ব্যাংককে I got introduced to it, to be honest. ব্যাংককে কিন্তু মানে ওরা এইদিকে খুব বেশি, ওরা মানে অ্যানিমেশন এগুলো খুব বেশি দেখে। So I had all my Thai friends, ওরা সবসময় দেখতাম যে ক্লাসে পড়ে ওরা খেলতো। So আমারও একটু ইন্টারেস্ট হলো যে খেলি, আর ইট ওয়াজ অ্যামেজিং। এরকম এরকম ফাইট করে, রাইট? 1 2 3 ফাইট, আর শাওকান আসলে you will die, outstanding, flawless victory। তবে Mortal Kombat বলায় মনে পড়লো, তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু স্কুলের পর অনেক সময় এই যে মেশিন গুলা ছিল আর্কেডের এরকম, এখানে আমরা দৌড়ে যেতাম পয়সা কয়েন দিয়ে, তখন খেলবো এরকম, আলটিমেটলি কয়েন থেকে টাকাও চলে গেল, সেগুলো টাকা দিয়ে কয়েন কিনছি। আমার মনে আছে স্পোর্টস জোন, দ্যাট ওয়াজ আ ভেরি গুড, মানে স্পোর্টস জোন ছিল যে তোমার কোথায় জানো এটা, হ্যাঁ নর্থ সাউথ, আগে নর্থ সাউথের ওখানে ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো ওখানে আমরা খুব যাইতাম, মানে এই যে এই গেম গুলো খেলতাম, আমাদের স্কুল থেকে নিয়ে যেত ইনফ্যাক্ট। হ্যাঁ ওখানে কয়েন্স কিনে কিনে ওখানে খেলতাম, মানে ওই জিনিসগুলো না এখন আর দেখাই যায় না, মানে ইটস ভেরি স্যাড। সবাই হ্যান্ডহেল্ড আর ঘরে আর মোবাইল mobile games, Candy Crush. Like I even still play online war games on my phone. আমি তো Call of Duty অনেক বড় একটা ফ্যান। এইখানে মোবাইলে খেলছো তুমি? এখানে গ্রাফিক্স কি রকম? Not bad, iPhone is not bad at all. হ্যাঁ মাঝে মাঝে একটু you get a bit FPS এ অত আগ্রহ নাই, খুব একটা FPS ভালো সুবিধা করতে পারি না। না এটা প্রবলেম, কানেকশন একটু প্রবলেম ভালো লাগে। Like sometimes I'm like trying to do it and the guy just won't die. It's like আমি পুরো মানে হেডশট মারতেছি কিন্তু it's like great, must be some glitch. No, but I remember like when I was in England, so I had a PS3 and it was like other 6 guys who lived in like the same neighborhood. So আমরা কি করতাম, after school would go back to his place, we'll take our monitors from our house, connect them all together and we sit there and we just play, and we done this for like 2 days straight. We just had Red Bull and we just played 2 days straight online, and it was hectic. এটা কোন তোমার বয়স তখন স্কুলে তুমি? Yeah, this was when I was in high school. আচ্ছা তাহলে আমি তোমাকে একটা গল্প বলি। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রথম যে বিয়ে করে, আমরা গিফট হিসাবে কয়েকজন মিলে টাকা পুল করে তাকে একটা PS2 কিনে দেই। Oh wow. With 6 controllers, এবং আলটিমেটলি হলো কি উইকেন্ডে ওর বউকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছে, আমরা সবাই গিয়ে কন্ট্রোলার লাগে। বিয়ের রাতে যখন ওই যে ওর ওয়াইফ, নিউলি ওয়েড ওয়াইফ, হ্যাঁ ও গিফট খুলছে, হ্যাঁ she sees the PS2 কি করবো না, সমস্যা এটা আমার। এবং আমরা সারাক্ষণই তোমার র ভার্সেস স্ম্যাকডাউন এইটা নিয়ে, আর you will be surprised to know আমি জন সিনার লক আর ইয়ে পরে ঘুরতাম, তুমি জানো? You can see me. আমি আমার স্কুলের প্রত্যেকটা বেঞ্চের মধ্যে I used to write Chain Gang. I was such a big fan of John Cena, man. I used to love SmackDown. ও তখন খালি SmackDown এ ছিল, John Cena first SmackDown এ ছিল, তারপর মানে আমরা কোথা থেকে কই চলে আসছি দেখো wrestling। আসলে এগুলো সবই তো ইনফ্লুয়েন্স করেছে, and এই wrestling এর কিন্তু কমিকও আছে। অ্যাকশন ফিগারস তো নকঅফস গুলা বাংলাদেশে ভর্তি সব জায়গায়, চাইনিজ গুলা যে এই হিম্যানের মতো নড়ে চড়ে কম, বাটিস্টা দেখবা হিম্যানের চেয়ে কম স্বাস্থ্য একদম, হ্যাঁ বাট সেরকম। বাট এনিওয়েজ আই নো এই গেম গুলো প্লাস এই Mortal Kombat, স্ট্রিট ফাইটার, তোমার মনে আছে? ক্যাশ হয়তো বেশি মনে রাখবে যে আমরা মুভস গুলা মুখস্থ করতাম। Dude, আমার চিট শিট ছিল Grand Theft Auto ছিল না একটা? Oh my, I had 400 cheat codes for that. Oh my. And our friends, he was like super genius at this. ও বিক্রি করতো স্কুলে। চিন্তা করো, সোর্স অফ ইনকাম কি, গেমের চিট। Dude, I still remember how to get a jet plane. Triangle, up, down, square, circle, X. এটা অনেক করতো। আমার এখনো মনে আছে রেইডেনের যে উড়ে গিয়ে একটা পাওয়ার দিত, ডাউন ফরওয়ার্ড লো পাঞ্চ। আর wait, let me remember, Sub-Zeroর একটা বিশাল ফ্যাটালিটি ছিল। Sub-Zero was so down, low punch, forward punch, high, low kick, R1 R2 ছিল না একটা? আরে এই R1 R2 নিয়ে সমস্যা হইতো, কখন কোনটা টিপে দেই, জাস্ট একটা বাটনের জন্য হইতো না পুরা টাইম শেষ, কি মেজাজ খারাপ।
Best. I think আজকে যে down the memory lane আমরা চলে গেলাম. It was a great journey. Definitely. And like I said, যে আসলে ছোটবেলায় না মানে এত জনের এত রকমের এক্সপিরিয়েন্স এই আধা ঘন্টায় বলা সম্ভব না. And আজকেও আমরা সব সময়ের মতোই আমরা কিছু মানে কয়েকটা মিনিট এক্সট্রা কথা বলে ফেললাম. But it was a nice session. What do you think? থামাই যায় না. আমরা যেমন ক্যাশের উঠতে গিয়ে আছাড় খাওয়ার এক্সপেরিয়েন্স জানলাম, আমার সিঁড়ি একটু একটু করে লাফানোর সাহস জানলাম, অহনা পাওয়ারপাফ গার্লস দেখে কি করেছে এবং জন সিনার যে নাম লিখে You can see me, right? Well, this is awesome though, man. This we should have a part 2. Right. Continue করা উচিত. যাই হোক, আজকের জন্য আমরা এখান থেকে বিদায় নিচ্ছি কমিকবাজ থেকে. আর যেটা বলতে চাই যে তোমরা সবাই সাথেই থাকো. আর ইনফ্যাক্ট নেক্সট 2 weeks তাসিন ভাই একটা খুবই আমাদেরকে শকে ফেলে দিয়ে যাবে, কারণ হি ইজ গোয়িং ফর সামথিং গ্রেট. আই এম শিওর হি ইজ গোয়িং. তুমি বলে দাও তোমার লিসেনার্স দেখে তুমি কোথায় যাচ্ছ বা তুমি কই থাকছো? আমি অফিস থেকে একটা কাজে যাচ্ছি. আমার সেটা ইউএন একটা জায়গায় আমার কিছু সময় কাজ থাকবে. বাট সিন্স আমার কমিকবাজ, আমার কমিকেরও একটু কাজ আছে. আমি ইটালিতে এবং জার্মানিতে 2টা কমিক রিলেটেড কনফারেন্স অ্যাটেন্ড করতে যাচ্ছি, যেখানে আমার সাথে আমার ওয়াইফ আরজু ইসমাইলও যাচ্ছে. আমরা ইটালিতে একটা পেপার প্রেজেন্ট করব বাংলাদেশি আর ওয়েস্টার্ন কমিক্স এর কম্পারিজন নিয়ে, যে কমিকে কালচার গুলা কিভাবে দেখিয়েছে, এই 2 জায়গার পার্থক্য কি সেটা. আর তারপর জার্মানিতে যেই কনফারেন্সটা, এটা হচ্ছে স্কুলে কিভাবে ইউজ করা যায় কমিক শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাদের এডুকেশনাল পারপাজে, সেইখানে আরেকটা কাজে যাচ্ছে. দ্যাটস ওয়ান্ডারফুল এন্ড মেক আস প্রাউড তাসিন ভাই যে আমাদের বাংলাদেশি কমিকবাজও যাচ্ছে এখন. সো ইয়া, উই আর গোইং ইন্টারন্যাশনাল রাইট নাও. গেট ইট? বাংলাদেশ নিয়ে কথা বলবো নিশ্চয়ই. ডেফিনেটলি. এন্ড অল দ্য ভেরি বেস্ট ফ্রম অল অফ আস. এন্ড আবারও 2 weeks পরে ইনশাআল্লাহ আমরা তাসিন ভাইয়ের কাছ থেকে তার এক্সপেরিয়েন্সটা জানতে পারবো, রাইট, when you're back. And একটু সবাইকে বলে দিতে চাই, নেক্সট উইক কিন্তু আমাদের কমিকবাজটা মিস করা যাবে না. আমরা একটা রিপিট প্লে করব. ইনফ্যাক্ট we were blessed with Ahsan Habib who came to Comicbaj, right? একদমই শুরুর দিকে. হ্যাঁ, আর এত শুরুতেই মানে এত ভালো একজন গেস্ট পেয়ে আমাদের সবার কনফিডেন্স অনেক বেশি বেড়ে গিয়েছিল. বাংলাদেশের উন্মাদ এবং সবকিছু উনিই তো করে যাচ্ছেন. ডেফিনেটলি. সো আহসান হাবিব স্যারের আমরা ইন্টারভিউটা শুনবো নেক্সট উইক কমিকবাজে. সো ডোন্ট মিস দ্য এপিসোড. এন্ড থ্যাংক ইউ সো মাচ তাসিন ভাই ওয়ান্স अगेन. গুড লাক উইথ ইট. Thank you, Cash. Thank you, Cash. Thank you so much for having me. That was a pleasure. Yes, so stay tuned. I'll be right back on Colors FM 101.6. আর সাথেই থাকো. আর আমি রাত 8টা পর্যন্ত তোমাদের সাথে আছি. আর রেগুলার শোটা নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি. Stay tuned and keep listening.